তো দেখো, চিকেন মহারানির জন্য একটা মশলা তৈরি করতে হয়। তো এই মশলাটা হচ্ছে গিয়ে এখানে গোটা গরম মশলা, মানে এই যে ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি, গোটা ধনে, গোটা সাদা জিরে, আর এখানে মৌরি। এই রান্নাটাতে মৌরি পড়ে, তো মৌরি আর তেজপাতা। আর এর সাথে তোমরা চাইলে শুকনো লঙ্কাটাও ভেজে একদম ঘোরাতে পারো। তো আমি শুকনো লঙ্কাটা অ্যাভয়েড করছি, কারণ আমার ছেলে খাবে, ঝাল লাগবে ওর। তো সেই জন্য আমি গুঁড়ো লঙ্কা দেবো অল্প একটু, তাতে কাশ্মীরি মির্চের জন্য শুকনো লঙ্কাটা দিয়ে এটা গোড়াচ্ছি না। তো এইগুলোকে শুকনো খোলায় নেড়ে নিয়ে আমি গুঁড়িয়ে নেবো। তারপরে আবার তারপরের যে পদ্ধতিটা সেটা আবার আমি তোমাদের সাথে শেয়ার করছি। মশলাটা আমি গুঁড়িয়ে নিয়েছি শুকনো খোলায় ভেজে। একটা দারুণ স্মেল উঠেছে মশলাটা থেকে, খুব সুন্দর স্মেলটা। দেখো তোমরা করে, এই রান্নাটা সত্যি খুব ভালো হয়। এইবার গ্রেভির জন্য, মানে এই মশলাটা তো ইউজ করবোই, আর গ্রেভির জন্য এখানে কাজু নিয়ে নিয়েছি, কাজু বাটবো, আর তার সাথে টক দই বাটা দেবো। তো আমি ইউজ করব এখানে প্যাকেট টক দই, এই যে আমুলের প্যাকেট টক দইটা ইউজ করব, আর এই কাজু বাটাটা। এখানে গ্রেভির জন্য রেডি করে নিয়েছি মিশ্রণটা, মানে কাজু বাটা আর টক দই মিশ্রণটা রেডি করে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি করে রেখেছি, আদা বাটা আর রসুন বাটা নিয়েছি, দিয়ে এবার রেডি করবো রান্নাটা। দেখো, এখানে আমি কড়াইতে শুকনো লঙ্কা আর ছোটো এলাচ আর লবঙ্গ ফোড়ন দিয়ে নিয়েছি। তারপর আমি পেঁয়াজগুলো ছেড়ে দেবো। দিয়ে দিলাম আদা বাটা আর রসুন বাটা দুটো। এরপর দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা, দিয়ে এবার একটু কষিয়ে নেবো মশলাটা। আদা রসুনটা একটু কষিয়ে নেওয়ার পরে এবার আমি চিকেনটা দিয়েছি। চিকেনটা আমার ধুয়ে একটু সাদা তেল আর নুন দিয়ে ম্যারিনেট করা ছিল, মানে সাদা তেল আর নুন দিয়ে, আর কিছু ছিল না, কোনো মশলাপাতি ছিল না, সাদা তেল আর নুন দিয়ে জাস্ট মাখানো ছিল। তো ওইটাকেই এবার দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে এবার কষাবো। আর এখানে আমি গুঁড়ো লঙ্কাটা অ্যাড করবো, মানে অল্প একটু গুঁড়ো লঙ্কা অ্যাড করবো, আর কাশ্মীরি মির্চ অ্যাড করবো। এবার আমি একটু গুঁড়ো লঙ্কা আর একটু লাল লঙ্কা আর একটু কাশ্মীরি মির্চ, বেশিটা আর কি, বেশি কাশ্মীরি মির্চটা অ্যাড করেছি, আর গুঁড়ো লঙ্কা অল্প অ্যাড করেছি, অ্যাড করে দিলাম। এরপর এটা দিয়ে কষাবো। তারপরে আমি আবার ওই গুঁড়ো মশলাটা যেটা তৈরি করে রেখেছিলাম সেই গুঁড়ো মশলাটা এর মধ্যে অ্যাড করবো। দেখো, লঙ্কা গুঁড়ো দিয়ে মিশিয়ে নিয়েছি পুরো চিকেনটাকে। এইবার আমি এই যে মশলাটা বানিয়ে রেখেছিলাম এই মশলাটা এর মধ্যে অ্যাড করছি। এই মশলাটা সবটা এখন অ্যাড করব না, এখন অল্প একটুখানি অ্যাড করেছি, এরপর আরও একটু অল্পটা লাস্টে দেবো। মানে এখানে পরিমাণটা এটা অ্যাড করলাম, আর একটু মশলা আছে আমার কাছে, আরও আমি একটু তুলে রেখেছি, তো সেই মশলাটা আমি লাস্টে অ্যাড করবো ওপর থেকে। এরপর যে এই